একডালিয়া আর সিংহীবাগ দেখার পরে আমরা আসলাম হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা দেখতে। তাহলে আমরা তখন সেখানে যেতে লাগলাম। হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলের কথা বলার আগে নিজে ইন্ট্রোটা দিয়ে দিই। So hello friends, my name is Avishir Shah and you are watching Avishir Shah's Fun Channel. So let's start. তখন বেজেছিল রাতের 9:45, মানে 9:45 মতো বেজেছিল। সেখানেও অনেক ভিড় ছিল, আর সেখানে আমার মনে হয় অনেক বেশি স্টল লাগা ছিল বাকি দুটো প্যান্ডেলের থেকে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা কত স্টল লাগা ছিল। কোথাও আইসক্রিমের স্টল ছিল, কোথাও ফাস্টফুডের স্টল ছিল, কোথাও ফুচকা স্টল ছিল, কোথাও কোকাকোলা স্টল ছিল, কোথাও আবার ওই বন্দুক দিয়ে মারারও স্টল ছিল। বন্দুক দিয়ে বেলুন ফাটালে প্রাইস যেখানে পাওয়া যায় সেই স্টলের কথা বলছি। তাহলে অনেক স্টলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলের দিকে। আর কিছু মানে সাজগোজ, মানে কেনাকাটারও স্টল ছিল, মানে গয়না এটসেট্রা জিনিসের। আর কিছু বাচ্চাদের খেলনারও স্টল ছিল। পুরো মানে ভর্তি স্টল ছিল এখানে। আর হিন্দুস্তান ক্লাবে এইবার যা সাজিয়েছে না, তেমন সাজানো আর অন্য কোনো প্যান্ডেলে সাজায়নি। মানে আমি হিন্দুস্তান ক্লাব নিয়ে জাস্ট তখন 3টে প্যান্ডেলই দেখেছিলাম, আর সেই জন্য বলছি হিন্দুস্তান ক্লাবটা বাকি দুটোর থেকে সব থেকে বেটার ছিল। কারণ তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো লাইটিং দিয়ে কি সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এমন সাজানো অন্য কোনো স্টলে, মানে অন্য কোনো প্যান্ডেলে সাজায়নি। আর এখানে ঠাকুরটাও খুব ভালো ছিল, মানে এত ভালোও ছিল না কিন্তু ভালো ছিল। আর এই যে এখানে ভয়ঙ্কর ভিড় ছিল। এত ভিড় ছিল যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে দেখাই যাচ্ছে না, মানে ভিড়ের মধ্যে পুরো ঢেকে গেছিলাম। এই যে এবার দেখা যাচ্ছে আমায়। অনেক লোকজন এসেছিল হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখতে। অন্যান্য প্যান্ডেলেও এসেছিল কিন্তু এখানে আরো বেশি ছিল। আর এইবার আমরা চললাম প্যান্ডেলের দিকে। সব কটা প্যান্ডেলের মতো এখানে আমরা আস্তে আস্তে করে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা, দ্যাট ইজ আওয়ার ডেস্টিনেশন ইন হিন্দুস্তান ক্লাব। তাহলে অবশেষে এত হাঁটার পর আমরা হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলের কাছাকাছি পৌঁছে গেলাম। এবার তার ভেতরে যাওয়ার পালা। সো লেটস গো। এখানে বাকি প্যান্ডেলগুলোর থেকে আরো ভালো করেই সাজিয়েছিল, মানে আমার ওপিনিয়নে। ওই তোমরা দেখতে পাচ্ছ রিক্সাগুলোকে উপরে উঠিয়ে দিয়েছে। আর এটা পুরো কাঠের বানিয়েছে এই প্যান্ডেলের দেওয়ালগুলো। আর উপর ওই রিক্সার ওই থাকে না ওইটা, যেটা দিয়ে মানে রিক্সাটাকে পুরো কভার করে, সেটা উপরে লাগিয়েছে একদম। আর এখানে কিছু পেন্টিংস আছে, ফোক আর্ট। আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম, এমনভাবেও প্যান্ডেল যে সাজানো যায় সেটা জানতাম না। আর ওই যে আমাদের ঠাকুরটা, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, মানে এখনো দেখতে পাচ্ছ না কিন্তু দেখতে পাবে।
কিছুক্ষণ পরেই দেখতে পাবে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে আমাকে ভেতরে ঢুকতে হলো। এই যে হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা, মা দুর্গাকে একটা সিংহাসনের উপরে বসিয়েছে, তার পাশে তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, আর তার পায়ের তলায় মহিষাসুর এবং মহিষাসুরের পাশে 2টো সিংহ, আর উপরে একটা হুইল দেখতে পাচ্ছ তোমরা, একটা মানে চাকার মতো বানিয়েছে উপরে। ওইটা আরো ভালো লাগছে প্যান্ডেলটাতে। মানে প্যান্ডেলটা একদম একটা রিক্সার মতো সাজিয়েছে। আর তারপর আমরা এখান থেকে চলে গেলাম।